পিতার নাম বলবো না, তার কারণ আমার পিতার নাম শুনলে তুমি সশরীরে স্বর্গে চলে যাবে। তখন আমরা যুদ্ধ করবো কার সঙ্গে? তখন শ্রীরামচন্দ্র বলছে, বালক আমি শপথ করে বলছি, তোমার পিতার নাম শুনে যদি আমি সশরীরে স্বর্গে চলে যাই, তবু কোন এসে তোমাদের সাথে যুদ্ধ করবো, তবু বলো তোমার পিতার কি নাম? তখন তুমি বলছে, মহাশয় আমরা পিতার নাম জানি না। তখন শ্রীরামচন্দ্র বলছে, তবে কি জানো? তখন লব বলছে, জানি আমার পিতার নামের গুণ। তখন শ্রীরামচন্দ্র বলছে, তবে তোমার পিতার নামের গুণ বলো তো। আমার পিতার চরণে হইল গঙ্গার দানব। আমার পিতার চরণে হইল গঙ্গার দানব। আমার পিতার নামে সকল ধর্ম কারক। আমার পিতার নামের গুণে পাপী করে যায়। আমার পিতার নামের গুণে এই ভক্ত দলে যায়। শোনো, আমার পিতার নামের গুণে পাপী করে যায়। আমার পিতার নামে ভক্ত দলে যায়। আমার পিতার নামের গুণে কাষ্ট করি শোনা হয়। যদি তোতা কোন পিতা পতিতের বন্ধু, এর সময় ভান্ডারিও পিতা কৃপা সিন্ধু। আর মহল্লা উদ্ধারের কর্তা জগতের পতি। ওরে নিদানের বন্ধু থেকে অগতির গতি। তখন কুল বলছে, মহাশয় আমার পিতার গুণের কথা ওই এক মুখে কি বলবো, পঞ্চানন পঞ্চমুখে বলেও শেষ করতে পারে না। তখন শ্রীরামচন্দ্র বলছে, বালক তোমাদের পিতার গুণের কথা তো শুনলাম, তবে তোমার মায়ের গুণের কথা কি শুনবে? লাঙ্গল সারুণে জন্ম লাঙ্গল শশীতে, তোমাদের আকাশে যে ওই চন্দ্রমুখী শীতে অদনি সম্ভাব সীতা। কথা মিথ্যে নয়, জনক রাজার কন্যা সেজে তোমার মাতা হয়। সব ভক্তে বলে তারে ব্রহ্মা সনাতনী। তোমাদের মায়ের গুণ আমি ভালো জানি, পঞ্চমাসের গর্ভবতী। সেই গর্ভের মত হয়ে হইয়াছে জনক, না জানিয়া নিজ পুত্র করিব নিধন। এত দুঃখ ভাবিয়া মুক্তি যাবে আমার। তখন কোন বলছে, মহাশয় মুখ সামলে কথা বলো, তাহলে কি তুমি আমাদের পিতা হবে? বলো দেখি তুমি কি আমাদের পিতা হয়ে কি কি কার্য করেছো? তখন শ্রীরামচন্দ্র বলছে, রাবণ বধে আমি উদ্ধারিলাম সীতা। তখন লব বলছে, তাতে কি হবে, তুমি জগতের পিতা। তখন শ্রীরামচন্দ্র বলছে,
এক মানে বদিয়াছি বালি। তখন লব বলছে বালিকে বধিয়ে তুমি তুলে দিচ্ছ বালি। তখন শ্রীরামচন্দ্র বলছে এক মানে বদিয়াছি কুম্ভকর্ণ। তখন লব বলছে বুঝতে মহারাজ যদি তার নিদ্রা হতো ভঙ্গ। তখন কোন বলছে মহাশয় আর কি কি কার্য করেছো? তখন শ্রীরামচন্দ্র বলছে আমি হরধনু ভঙ্গ করেছি। তখন লব বলছে সে তো বহুদিনের পুরানো ধনুক, মনে খেয়ে করছে জ্বলা জ্বলা, আর সেই ধনুক ভেঙে একেবারে মাথায় দিচ্ছ নাড়া, বেশ বিষাক্ত করেছো। তখন শ্রীরামচন্দ্র বলছে ভালো তিরস্কার করো না, তোমাদের মুখ দেখে আমার সুস্থতর মঞ্জলিত হয়েছে, তাই আমি বারবার বলছি তোমার মা জানকীকে কোন বনে রেখে এসেছো আমাকে একটু দেখিয়ে দাও। ও বাবা ছেড়ে গেছে রাজলক্ষ্মী, শিশু